আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব মোবাইল দিয়ে আমরা কিভাবে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন করব বা আবেদন করার পদ্ধতিটা কি মোবাইল দিয়ে। তো প্রথমত দেখেন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসবো সরাসরি DSS bhata.gov.bd/online-application। তো আপনারা স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আসলে আপনাদের এই পেজটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমাদের ছোট একটি কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমাদের এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাচ্ছি, এই 3 ডট লাইনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে ডেস্কটপ সাইট করে নিব। যেখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আমরা এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমাদের পেজটা এরকম আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীর তথ্য, এখান থেকে ভাতা কার্যক্রম, আমরা এখানে একটা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলে দেখেন দুইটা অপশন আছে, আপনি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারেন, চাইলে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। যেহেতু আমি এখন বয়স্ক ভাতার জন্য আবেদন করবো, এই জন্য আমি বয়স্ক ভাতাটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে কী তথ্য দিতে হবে দেখেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার এবং এখানে একটি ক্যাপচা কোড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এখানে উত্তর একটা অপশন আছে। তো 25+6 এখানে কত হবে, উত্তরটা আপনাকে এখানে দিতে হবে সঠিকভাবে দিয়ে। দেন হচ্ছে আমরা NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমরা এখানে সাবমিট পরিচয়পত্র যাচাই করুন এটাতে ক্লিক করব। তো আমরা এখানে প্রথমত হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা এখানে ট্যাপ করলাম, এখান থেকে হচ্ছে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিব এখন। ওকে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই পাশে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো এই জন্ম তারিখের ক্ষেত্রে আপনার একটা জুম কমাই নেবেন, একদম লাস্ট পর্যায়ে নিয়ে যাবেন আর কি জুমের। তো দেন হচ্ছে আপনারা এখানে জন্ম তারিখের এই ঘরটাতে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলে দেখেন আমাদের জন্ম তারিখ দেওয়ার জন্য এটা ওপেন হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এপ্রিল 2025 দেখা যাচ্ছে। আমরা এপ্রিল 2025-এর উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন 2025, আমরা 2025-এর উপর একটা ট্যাপ করব। দেখেন এখানে হচ্ছে সাল, এখান থেকে হচ্ছে আপনার জন্ম যেই সালে ওই সালটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি এইভাবে একটু উপর দিকে উঠাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ধরে ধরে। এটা কিন্তু জুম বাড়ানো অবস্থায় কিন্তু এটা কাজ করবে না, এটাকে অবশ্যই আপনারা জুম কমিয়ে তারপর এই যে এভাবে আপনারা স্ক্রল করতে পারবেন। তো আমি এখান থেকে ওনার জন্মসালটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আপনার এখান থেকে জন্ম মাসটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মাস সিলেক্ট করলাম। তো মাস সিলেক্ট করার পর এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এই যে এখানে যেই উত্তর যেটা দেখতে পাচ্ছেন 25+6 কত, তো এখানে আমরা উত্তরের ঘরে এখানে দিয়ে দিব হচ্ছে 31। আপনার অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে পরিচয়পত্র যাচাই করুন, আমরা এই বাটনটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে ইনভ্যালিড দেখাইছে, সমস্যা নাই। আমরা এখানে উত্তরের অপশনটাতে আবার যাব। এখানে 23+2 = 25। ওকে, এখন আমরা এখান থেকে আবারও যাচাইকরণে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন প্রথমবার কিন্তু আমাদের যাচাইকরণটা হয়নি। তো এটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই, আপনারা এভাবে হচ্ছে ইয়ে করে নেবেন। প্রথমবার কাজ না হলে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তো এখন এখানে হচ্ছে আপনাদের কিছু তথ্য প্রদান করতে হবে। তথ্যগুলো হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করে দেখানোর কারণ হচ্ছে আমি এখানে আপনার ব্লার করে দিব। ব্লার না করলে এখানে যদি অন্যজনের কোনো তথ্য আমি এখানে শেয়ার করি, সেক্ষেত্রে হচ্ছে ইউটিউব থেকে আমার চ্যানেলে স্ট্রাইক আসবে এবং হচ্ছে আমার এই ভিডিওটা সাসপেন্ড করবে। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে আমাদের কী কী তথ্য লাগে। এই যে দেখেন প্রথম হচ্ছে ব্যক্তিগত তথ্য। আমরা এই যে দেখেন এটা কিন্তু এক্সপান্ড এরকম অবস্থাতে আছে। আমরা কি করব, এই অপশনটাতে ক্লিক করব। এই যে এই অপশনটাতে ক্লিক করলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওর নাম শো করবে, নাম শো করবে। এখন এখানে আপনাকে কি কি তথ্য দিতে হবে দেখেন। দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই পাশে হচ্ছে বাংলা তথ্য, সরি, এই পাশে হচ্ছে বাংলা তথ্য, এই পাশে হচ্ছে ইংলিশ তথ্য। আর একটা বিষয় এখানে কিছু কিছু লেখার পাশে দেখবেন লাল তারকা চিহ্নিত করা আছে। এই ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, এগুলো আপনি স্কিপ করতে পারবেন না। যেগুলোর পাশে রেডমার্ক করা নাই ওই তথ্যগুলো আপনাকে না দিলেও কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখেন ছবি এবং স্বাক্ষর, এটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও হবে। তো এখানে দেখেন আমাদের কি কি তথ্য লাগবে। সম্পূর্ণ নাম, আপনার NID কার্ডের তথ্য অনুযায়ী নামটা এখানে অটো চলে আসবে। পিতার নাম বাংলায়, এই পাশে হচ্ছে পিতার নাম, এক পাশে বাংলা এক পাশে ইংলিশ। তো আপনারা এইভাবে দেখেন পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিবেন এবং হচ্ছে ধর্ম, বয়সটা অটো আসবে। তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে লিঙ্গ, পেশা, এগুলো আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে যোগাযোগের তথ্য, এটাকেও আমরা একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি। এই যে এখন এখানে হচ্ছে আপনার ভাতা করার জন্য আপনি স্থায়ী ঠিকানা যেটা দিবেন ওইটাই কিন্তু আপনার ওই অফিসটাতেই কিন্তু আপনার ভাতা হবে। যেমন হচ্ছে আপনি এখন দিনাজপুরে আছেন, দিনাজপুর থেকে আপনি যদি আবেদন করেন দিনাজপুরে আপনার ভাতা হবে। আপনি যদি ঢাকায় আছেন, ঢাকার বসে যদি আপনি দিনাজপুরের জন্য আবেদন করেন, দিনাজপুরে কিন্তু আপনার ভাতার নামটা আসবে। তো এখানে অবশ্যই এটা একটু ভালোভাবে খেয়াল করে দিবেন। তারপর হচ্ছে দেখেন আপনার বর্তমান ঠিকানার মধ্যে কী কী লাগবে। বিভাগ, এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, আপনি যে বিভাগে আছেন ওই বিভাগ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জেলা সিলেক্ট করবেন, এলাকার ধরন সিলেক্ট করবেন, পোস্ট কোড সিলেক্ট করবেন।
বাড়ির নাম্বার এবং হচ্ছে বাড়ির নাম্বার বলতে এখানে আপনার গ্রামের নাম দিবেন, এলাকার নাম দিবেন এবং হচ্ছে ওয়ার্ড নাম্বার টাম্বার এগুলো দিতে পারেন। তো ঠিকানা যেভাবে লেখে আর কি। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে সেমভাবে আপনার এই টিকমার্কটা দিলে আপনার স্থায়ী ঠিকানা এখানে যে ঠিকানা দিয়েছিলেন আপনার এখানে এটা অটোফিল হবে। তারপর হচ্ছে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য। তারপর হচ্ছে এখানে দেখেন ভূমির মালিকানা, আপনার কতটুকু ভূমি আছে এই যে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে স্বাস্থ্যগত তথ্য, তারপর হচ্ছে বার্ষিক আয়, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে গত বছর এই খানায় কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা। এটার মানে হচ্ছে, এটার মানেটা আমি আপনাকে বুঝাই দিই। খানা মানে হচ্ছে আপনার পরিবার, সোজা কথায় আপনার ফ্যামিলি। আপনার ফ্যামিলি থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা মানে হচ্ছে আপনার পরিবারে কেউ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা 1 বছরের মধ্যে কেউ পেয়েছে কিনা এটা দিবেন। তারপর হচ্ছে বাসস্থান হচ্ছে এখানে নিজস্ব বাড়ি কিনা ভাড়া বাড়ি কিনা এগুলো সিলেক্ট করবেন। তারপর আপনি কোনো সরকারি অনুদান পেয়েছেন কিনা এগুলো সিলেক্ট করবেন। না পেয়ে থাকলে কোনো সুবিধা গ্রহণ করেন না এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নমিনির তথ্য আপনার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে দুটো অপশন আছে, হ্যাঁ এবং না। থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। হ্যাঁ দিলে আবার নমিনির সকল তথ্য এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কিন্তু এই যে অপশনগুলো আছে দেখেন নমিনি তথ্য অনুযায়ী, তো এগুলা অনেকগুলো তথ্য পূরণ করতে হবে এইখানে। তারপর হচ্ছে আপনার এখানে আমরা যদি না করি, দেখেন না সিলেক্ট করলে এই অপশনটা কিন্তু এখানে আর থাকবে না। তো আমরা না সিলেক্ট করে এখানে দেখেন আর একটা যোগ্যতার অন্যান্য তথ্য, এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি আবার, এখানে দেখেন খানার সদস্য সংখ্যা। খানা মানে আমি প্রথমে বলেছি পরিবার, আপনি যেই পরিবার আছেন এই পরিবারে আপনার সদস্য সংখ্যা কত। তারপর খানা প্রদানের বয়স মানে হচ্ছে আপনার যে পরিবার প্রধানের বয়স কত এটা দিবেন। তারপর স্বামী স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি, খানা প্রদানের স্বামী বা স্ত্রী কতটুকু পর্যন্ত লেখাপড়া করছে এটা দিবেন। খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ এটা দিবেন। আপনার ঘরের দেয়াল কি দিয়ে তৈরি, আপনার দেয়াল যদি ইট দিয়ে তৈরি ইট দিবেন। তারপর হচ্ছে আপনার টিন বা কাঠের ওইটা দিবেন। তারপর হচ্ছে আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা মানে হচ্ছে আপনার আপনার বাসায় কি কোনো পৃথক রান্নাঘর আছে কিনা এটা দিবেন। তারপর হচ্ছে খানার শিশুর সংখ্যা, আপনার পরিবারের শিশুর সংখ্যা কত, খানা প্রদানের সর্বোচ্চ ডিগ্রি যে খানা প্রদান তার শিক্ষাগত যোগ্যতা। তারপর আপনার খানায় কোনো সদস্যকে কৃষি বা অকৃষি, আপনার হচ্ছে মূলত আপনার ইনকাম সোর্সটা কি, কৃষিখাত থেকে আসে নাকি অকৃষিখাত থেকে আসে এটা দিয়ে দিবেন। যারা কৃষিকাজ করেন তারা কৃষিকাজ দিবেন, যারা দিনমজুর বা অন্যান্য কাজ করেন তারা হচ্ছে অকৃষি দিবেন। তারপর এখানে গত 1 বছরে আপনার খানায় বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ পেয়েছেন কিনা, যখন আপনার ফ্যামিলি থেকে বিদেশে থাকে ওখান থেকে আপনারা কোনো অর্থ পেয়েছেন কিনা, টাকা পয়সা পেয়েছেন কিনা এটা সিলেক্ট করবেন। তারপর আপনার খানায় পৃথক রান্নাঘর আছে কিনা, থাকলে হা দিবেন, না থাকলে না দিবেন। আপনার খানার খাবার পানির উৎস, টিউবওয়েল এবং সাপ্লাই দুটো অপশন আছে এটা দিয়ে দিবেন। আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলো কোনটি আছে তো এখানে দিয়ে দিবেন। এখানে একাধিক উত্তর হতে পারে, যেমন কম্পিউটার, টিভি, ফ্রিজ, গাড়ি। আপনার বাসায় যেগুলো আছে ওইগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখন আবেদন প্রসেসটা একটু সম্পন্ন করব। এখান থেকে হচ্ছে আমরা প্রথম থেকে আমরা এখন আবেদন প্রসেসটা একটু দেখে নিব। তো আমি এখানে ছবি আর সিগনেচার দিচ্ছি না, আমরা এখান থেকে পিতার নামটা দিয়ে দিচ্ছি বাংলা। ওকে, তথ্যগুলো দেওয়া শেষ হইলে আপনারা কি করবেন, ভালো মতো যাচাই বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে নিশ্চিত করুন এই বাটনটাতে ক্লিক করবেন। তো নিশ্চিত করুন, অনেক সময় নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে একাধিকবার ক্লিক, যে দেখেন হয়ে গেছে, আমাদের আবেদনটা কিন্তু হয়ে গেছে। অনেক সময় কিন্তু আপনার প্রথম ক্লিকে আপনার কাজ করবে না, আপনাকে 2-3টা ক্লিক করার সাবমিট করলে এইটা আসবে। তো এখান থেকে দেখেন আমাদের করণীয় কি, এখান থেকে হচ্ছে অবশ্যই আপনি এই যে ট্র্যাকিং নাম্বার দেখা যাচ্ছে, ট্র্যাকিং নাম্বার একটা স্ক্রিনশট রাখবেন। তো আমি এখান থেকে ট্র্যাকিং নাম্বার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। তো অবশ্যই এটা রাখবেন, কারণ ট্র্যাকিং নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি আপনার ভাতার অবস্থা যাচাই করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা সম্পূর্ণভাবে একটি আবেদন দাখিল করতে পারি। তো এখন দেখেন আমাদের কি করব, আবেদন ডাউনলোড করুন এই বাটনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। তো এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা ওপেন করে দেখি আমাদের আবেদনের কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটা কিন্তু সফলভাবে সাবমিট হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে সহজভাবে আমাদের মোবাইল ফোন ব্যবহার করে আমরা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন, যে কোনো ভাতা, আপনি বয়স্ক ভাতা বলেন, বিধবা বলেন, প্রতিবন্ধী বলেন, তিনটা ভাতার কিন্তু সেম প্রসেস আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।